বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমি অথৈ রাম্য, ব্লগার অথৈ সাম্য ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। প্রতিদিনের মতো আবার একটা নতুন সকালের শুরু। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর দরবারে, কারণ আল্লাহ তাআলা আমাকে আরও একটা দিন দেখার সুযোগ করে দিয়েছেন। তো আপনাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করার জন্য আমি আবার চলে আসলাম। আজকে ভাবতেছি সকালে নাস্তা টাস্তা খাওয়া শেষ করে যে চুলাটা একটু ভালো করে ক্লিন করব, মানে চুলাটা ডিপ ক্লিন করব। প্রতিদিনই তো উপর থেকে মোছা হয়, আজকে হচ্ছে স্ক্রু খুলে একদম ভালো করে ঘষে মেজে ধোবো। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, ইনশাল্লাহ দেখতে থাকুন। আচ্ছা, আপনারা বলেন তো, সংসারের মেয়ে বউদের কাজগুলো কি এতই সোজা যে যে কেউই করতে পারে? আর যে কেউই কি এই কাজগুলো অনেক সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে পরিপাটি করে করতে পারে, তাই না? আচ্ছা, এই যে প্রতিদিন একটা সকাল শুরু হয় আর আমাদের জীবনে কিন্তু প্রতিদিন একটা নতুন করে জীবনের যুদ্ধ শুরু হয়। মানে প্রতিদিন সকাল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমরা কিন্তু যুদ্ধই করে থাকি। সেটা হোক বেঁচে থাকার তাগিদে, হোক বাচ্চা সামলানোর তাগিদে, হোক সংসার সামলানোর তাগিদে, যে কোনো কিছুর বিনিময়ে যেটাই করি না কেন প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটা যুদ্ধের মতো করে করতে হয়। আমার যেটা মনে হয়, প্রত্যেকটা গৃহিণী কতটা ধৈর্য সহকারে, কতটা মনের ভালোবাসা মিশিয়ে এক একটা সংসারের সৌন্দর্য বহন করে চলে। প্রত্যেকটা সংসারের সৌন্দর্য কিন্তু একটা নারীর উপর নির্ভর করে। একটা নারী যদি শুয়ে বসে দিন কাটায় তাহলে কিন্তু তার সংসার জীবনও সুন্দর হয় না। একটা নারী যদি চায় যে তার সময়টুকু সে তার সংসারে ব্যয় করে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখবে, তাহলেই কিন্তু সে করতে পারে। প্রতিদিন সংসার শুরু হওয়ার থেকে, মানে সকাল থেকে সংসারে কিন্তু প্রচুর কাজকর্ম আমরা মেয়ে বউরা করে থাকি। এই কাজগুলো কি খুব সহজ মনে হয় বলেন তো? সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করা, সবার ভালো লাগা মন্দ লাগা সব কিছু চিন্তা ভাবনা করে চলে আসি ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে রান্নাঘরে। সবাই যখন ছুটির দিনে ঘুমায়, সবাই যখন ছুটির দিন একটু আরাম কাটায়, তখন কিন্তু আমাদের মনে খোঁচা মেরে ওঠে যে সবাই তো বাসায়, এখন ঘুম থেকে উঠে সবাই নাস্তা খেতে বসবে, নাস্তা খেতে চাইবে। তো সেই কথা ভেবে নিজের সব আরামটুকু বিসর্জন দিয়ে চলে আসি নাস্তা তৈরি করার জন্য। এই যে নিজের সব কিছু বিসর্জন দেওয়া, এই যে সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত কিন্তু আর কোনো থামাথামি নাই। রাতে ঘুমানোর আগ পর্যন্ত নিজের সব কিছুই বিসর্জন দিতে হয় একে একে। ভালো লাগা মন্দ লাগা খারাপ লাগা, নিজের চাহিদা, নিজের পছন্দ অপছন্দ, সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু। এটা কি কখনো কেউ ভেবে দেখেছে বলেন তো? সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে সবার নাস্তা তৈরি করা, এরপর ঘর গোছানো কাজ থেকে শুরু করে আমার যতটা মনে হয় কাপড় চোপড় ধোয়া, সব কিছুই। যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে তো আছে, যাদের বাসায় হেল্পিং হ্যান্ড নাই সেই বাসার মেয়ে বউদের অবস্থা আরও করুণ অবস্থা আমার মতো। কতগুলো কাপড় চোপড় নিয়ে ধুতে বসা, সেই কাপড় চোপড়গুলোকে আবার সুন্দর মতো গুছিয়ে শুকিয়ে নিয়ে আসার পর ভাঁজ করে রাখা, ইস্ত্রি করে রাখা, অনেকগুলো কাজ। এই তো সামান্য আমি বললাম যে আমি চুলাটা ডিপ ক্লিন করব। সেই ডিপ ক্লিন কি এমনি এমনিতে হয়ে গেল বলেন তো? এই ডিপ ক্লিন করতে আমার কতটা সময় লেগেছে? প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। এই যে চুলাটার যে মরিচা ধরে গিয়েছিল সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে আমি বের করে সব কিছু পরিষ্কার করে চুলাটা ঘষে মেজে পরিষ্কার করে তারপর হচ্ছে আমি রান্নাঘর থেকে একদম ঘেমে নিয়ে একসা হয়ে বেরিয়ে এসেছি। এসে নিজের জামা কাপড়গুলো চেঞ্জ করলাম, যেগুলো পরে থাকলে আমার জ্বর হবে এটা ভেবে কিছু কাপড় চোপড় ধুয়ে নিলাম। এখন এই তো ছাদে চলে যাচ্ছি সবগুলোকে নিয়ে আর কি শুকিয়ে আনার জন্য। এগুলোকে বললে মনে হয় যে আমি তো কাপড় চোপড় ধুয়েছি, আমি তো কাপড় চোপড় শুকিয়ে এনেছি, আমি তো চুলা ধুয়েছি, কিন্তু এগুলো মুখে বলতে একটু সময় লাগে না, কিন্তু এই কাজগুলো করতে কতটা সময় লাগে। আর আমরা কতটা ভালোবাসা নিয়ে, কতটা যত্ন নিয়ে নিজের সব কিছুকে উপেক্ষা করে, খারাপ লাগাকে উপেক্ষা করেও তারপরও কিন্তু এই সংসারের কাজগুলো করে থাকি। তারপরও আমার মনে হয় দিন শেষে আমার মতো অনেক মেয়ে বউরা আছে, মনে হয় 100 ভাগের মধ্যে 90 ভাগ মেয়ে বউরা প্রতিদিন আর কি শোনে যে সারাদিন তো থাকি চার দেয়ালের মাঝে, কি এমন কাজ করি? ঘরে তো কাজ মাত্র ঘর গোছানো, বিছানা গোছানো, কাপড় চোপড় ধোয়া, থালাবাটি ধোয়া আর রান্না বান্না, এর বাইরে আমরা কি বা এমন কাজ করি?
এই যে সামান্য দেখেন, বিছানা গোছানোর জন্য বিছানাটা প্রথম ঝেড়ে নিতে হয়, বালিশগুলো সরিয়ে তারপর বালিশগুলো জায়গা মতো রাখতে হয়। রুমটা ঝাড়ু দেওয়ার জন্য প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা সব কিছু রুমে যা যা থাকে সব কিছু মুছে ফ্লোরে ফেলে তারপর হচ্ছে বিছানাটা আর কি রুমটা ঝাড়ু দিয়ে নিতে হয়, তারপর রুমটা পরিষ্কার হয়। আর কেউ বলবে এই তো রুমটা গুছিয়ে নিয়েছো, রুমটা গুছিয়ে নেওয়া এটা কি মুখে বলার সাথে সাথে হয়ে যায়? এর কাজগুলো কি এত সোজা? সারাদিন এত খাটাখাটনির পর তারপরেও যদি প্রশংসার বদলে আর কি খোঁচা মেরে কথা শুনতে হয় যে সংসারে মেয়ে বউরা কী বা এমন কাজ করে, কী বা এমন কাজ, তখন কেমনটা লাগে বলেন? নিজের সব কিছু এই মেয়ে বউরা কিন্তু এই সংসারের জন্য বিসর্জন দিয়ে থাকে, তবুও কিন্তু তাদের কোনো মূল্য নাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।